বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত অর্থাৎ গত 7টা এপিসোড চলাকালীন আমরা যা কিছুই ডিসকাস করেছি সেসব কিছুই খুবই প্রয়োজনীয় ছিল, যাতে করে আপনার মন আগে থেকে মজুদ থাকা সমস্ত ইনফরমেশনকে বের করে দিয়ে পুরোপুরি ফ্রেশ হয়ে যেতে পারে। আর আপনার মনে সেই বিষয়টার জন্য স্থান তৈরি হয়ে যাবে, যেটা আজ এই সিরিজে প্রথমবার বলতে যাচ্ছি। আজকের এই এপিসোড জুলকারনাইনের তৃতীয় সফরকে নিয়ে, অর্থাৎ সেই অভিযান যেটার বিষয়ে সম্ভবত সবচেয়ে বেশি মানুষ কিউরিয়াস হয়ে থাকে, যে শেষ পর্যন্ত ঘটনাটা কোথায় ঘটেছিল। জুলকারনাইনের থার্ড এক্সপেডিশন, যে সফরে তিনি ইয়াজুজ আর মাজুজকে রুখে দেওয়ার জন্য একটা প্রাচীর তথা দেওয়াল তৈরি করেছিলেন। আর এই সফর শুরু হচ্ছে সূরা কাহাফের আয়াত নাম্বার 92 থেকে, যে সে অর্থাৎ জুলকারনাইন আবারও এক রাস্তা ধরল। শেষ পর্যন্ত সে যখন সাদ্দাইনের মাঝে পৌঁছালো, তো এই দুইয়ের মাঝে সে এক জাতিকে দেখল যারা অতি কষ্টে তার কথা বুঝতে পারছিল। এখন এখানে সর্বপ্রথম আপনাদেরকে একটা শব্দের অর্থ অতি অবশ্যই জেনে নিতে হবে, আর সেই শব্দটা হলো সাদ্দাইন। সাদ শব্দ দিয়ে সাধারণত পাহাড় অর্থ করা হয়, আর সাদ্দাইনের অর্থ করা হয় দুই পাহাড়। এরূপটা কেন? সম্ভবত এই জন্য যে জুলকারনাইন একটা সফরে ছিলেন, আর তার যাত্রাপথে আসা প্রতিবন্ধকতাকে কোনো মাউন্টেন রেঞ্জ মনে করা হয়ে থাকবে। কিন্তু বাস্তবতাটা হলো তো এটা যে সাদ শব্দ যে কোনো প্রতিবন্ধকতার জন্য ব্যবহৃত হতে পারে। যেমন এনসেন্ট ইজিপসিয়ানসরা যখন মিশর থেকে বাইরে বের হয়ে একটার পর একটা জয় অর্জন করতে শুরু করলো, তো তারা প্রত্যেকটা যুদ্ধ জিততে জিততে সামনের দিকেই অগ্রসর হয়ে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সুদান পৌঁছে তাদেরকে রুখতে হলো, কারণ তাদের রাস্তায় এমন একটা বাধা এসে দাঁড়িয়েছিল যেটাকে তারা অতিক্রম করতে পারছিল না। কিন্তু মজার কথা হলো এটা যে এটাই ছিল সেই প্রতিবন্ধকতা যা পরবর্তীতে রোমান্স দিকেও বাধা দিয়ে সুদানের ভিতরে প্রবেশ করতে দেয়নি। আর না ব্রিটিশ এম্পায়ারও এই বাধাকে অতিক্রম করে আফ্রিকার ভিতরে প্রবেশ করতে পেরেছিল। এমনকি সুদান আরবি ভাষায় এই স্থানটার নাম রেখে দিল সাদ, এক বিশাল বড় জলাভূমি, চোরা কাদায় পূর্ণ একটা প্রতিবন্ধকতা যেটাকে অতিক্রম করে কেউ সামনের দিকে অগ্রসর হতে পারছিল না। সাদ্দাইন জুলকারনাইনের রাস্তায় আসা যে কোনো দুটো প্রতিবন্ধকতা হতে পারে, কিন্তু এক্স্যাক্টলি সেগুলো কোন ধরনের প্রতিবন্ধকতা এ বিষয়টা আল কোরআনে নাম নিয়ে উল্লেখ করা হয়নি। কিন্তু এই দুই প্রতিবন্ধকতার মাঝে জুলকারনাইন তৃতীয় এক জাতিকে দেখেছিল যারা অতি কষ্টে তার ভাষা বুঝতে পারছিল। এখন এখানে একটা কনফিউশনের সৃষ্টি হতে পারে যে যদি সেই মানুষগুলো জুলকারনাইনের মুখের ল্যাঙ্গুয়েজ না জেনে থাকে, তাহলে তাদের মাঝে কিভাবে কথাবার্তা শুরু হয়েছিল। এখন আরবি শব্দগুলোর দিকে খেয়াল করুন। লা ইয়াকাদুনা ইয়াক্কাহুনা কাওলা, যে অতি কষ্টে তারা তার কথা বুঝতে পারছিল, অর্থাৎ তারা বুঝতে তো পারছিল বাট উইথ গ্রেট ডিফিকাল্টিজ, অতি কষ্টে। আর এই ভাঙাচোরা কমিউনিকেশনের মাধ্যমে তারা জুলকারনাইনের কাছে একটা অভিযোগ করছে যে আমরা ইয়াজুজ মাজুজের দ্বারা অত্যাচারিত, আপনি আমাদের আর তাদের মাঝে কোনো বাধা তৈরি করে দিন, তো আপনাকে আমরা এর পরিবর্তে খাজনাও দিয়ে দেব। এখন তাদের এই কথায় কিছু কথা আমরা অতি দ্রুত বুঝতে পেরে যাই। প্রথম বিষয়, যেই তৃতীয় কওমটা খুবই অসহায় লাচার জাতি ছিল। দ্বিতীয় কথা, যে তারা শুধুমাত্র ইয়াজুজ মাজুজের সামনেই অসহায় ছিল না, এমনকি জুলকারনাইনকে দেখে তারা অতি দ্রুত এই আন্দাজ করে নিল, এই ধারণা করে নিল যে এই ব্যক্তি স্কিলস আর টেকনোলজিতে আমাদের থেকে অনেক বেশি অগ্রগামী। এই জন্যই তো তারা অতি দ্রুত জুলকারনাইনের সামনে নিজেদের ফরিয়াদ রেখে দিল যে আপনি আমাদের জন্য কিছু করতে পারেন। তৃতীয় বিষয়, যে তাদের মাঝে কোনো প্রকারের কনসেপ্ট অফ মানি অথবা কনসেপ্ট অফ ট্রিবিউট এক্সিস্ট করত। তারা পয়সার লেনদেন অথবা খাজনার কনসেপ্ট জানত। যেমন যেখানে যেখানে ইতিহাসে বাদশাহী ছিল, সেখানেই মানুষ বাদশাদিকে খাজনা, নজরানা, ট্যাক্স আর ট্রিবিউটস দিয়ে এসেছে। চতুর্থ বিষয়, যে যখন জুলকারনাইন তাদের আবেদনের উত্তরে বলেছিলেন যে না,
যা কিছু আমার কাছে রয়েছে তা তোমাদের খাজনার থেকে অনেক বেশি উত্তম। তোমরা শুধু ম্যান পাওয়ার দিয়ে আমাকে সাহায্য করো। তাহলে হয় জুলকারনাইন একলা সফর করছিলেন, তা না হলে যদিও কেউ তার সাথে থেকে থাকেও, তবে তার সংখ্যায় খুব বেশি ছিল না। এই জন্যই তো জুলকারনাইন এই অসহায় জাতিকে বলেছিলেন, আমার তোমাদের মানুষের প্রয়োজন। পঞ্চম কথা, যে ইয়াজুজ মাজুজ ছিল পেরিওডিক্যালি আসা মাগলুক, যে তারা প্রত্যেক দিন সবসময় আসতো না। যখন জুলকারনাইন তাদের আসার রাস্তায় প্রাচীর তৈরি করলেন, তো অবভিয়াসলি ইয়াজুজ মাজুজ সে সময় সেখানে প্রেজেন্ট ছিল না। এই সমগ্র প্যারাগ্রাফে আমাদের জন্য বহু ইনফরমেশন লুকিয়েছিল, আর আমি চাই আপনারা প্রথম দুই বিষয়টা নিয়ে ভাবুন। এমন কোন প্রাণী রয়েছে যারা নিজেদের স্পেসিস ছাড়া অন্য আর কারো ভাষা বোঝে না? তারা কারা যারা নিজেদের থেকে বড়কে ট্রিবিউটস, খাজনা আর নজরানা দিতে অভ্যস্ত? তারা কারা যাদের মাঝে কনসেপ্ট অফ মানিও বিরাজ করে, আর যাদের উপর একদিন ইয়াজুজ আর মাজুজ রিলিজও হয়ে যাবে? সেই জাতিটা হলো মানুষ। জুলকারনাইনের তৃতীয় সফর ছিল সেটা, যে যাতে তিনি কোনো ব্ল্যাক হোল বা কোনো নেবুলার পরিবর্তে আমাদের দুনিয়াতে এসেছিলেন, আর আমরা তার এক্সট্রা অর্ডিনারি সক্ষমতাকে দেখে সাথে সাথেই তাকে রিকোয়েস্ট করতে শুরু করলাম যে ইয়া জুলকারনাইন, আমাদের জন্য কিছু করুন। জুলকারনাইনের কাছে কোনো কাজের আবেদন করা ছিল সেই কাজ, এমন একটা অ্যাক্ট যেটা না প্রথম সফর আইনুল হামিয়ার লোকেরা করেছিল, যদিও তাদের সূর্য মারা যাচ্ছিল, তারা ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিল, আর না মাতলাউ শামসের লোকেরা এমন কোনো রিকোয়েস্ট করেছিল, যদিও তাদের সূর্য তাদের ওপর ভয়ানক প্রকারের রেডিয়েশন বম্বার্ড করে যাচ্ছিল, বর্ষণ করে যাচ্ছিল। কিন্তু তৃতীয় সফরের লোকেরা, মানুষেরা সাথে সাথেই নিজেদের চরিত্র আর অভ্যাসে বাধ্য হয়ে বলে দিল যে আমাদের থেকে পয়সা নিন, পরিবর্তে আমাদের কাজ করে দিন। মানুষ নিজেদের কাজ, পয়সা বা অন্য কোনো জিনিসের পরিবর্তে করানোতে অভ্যস্ত, কিন্তু জুলকারনাইনের আমাদের পয়সা বা আমাদের খাজনার কোনো প্রয়োজন ছিল না। আর এই জন্যই তিনি বললেন, যা কিছু আমার কাছে রয়েছে তা সেসবের থেকে অনেক বেশি উত্তম যা কিছু তোমরা আমাকে অফার করছো। আমাদের জুলকারনাইনের কাছে রিকোয়েস্ট করা, এটা ছিল সেই বেসিক হিউম্যান বিহেভিয়ার যা থেকে জানতে পারা যায় যে জুলকারনাইনের তৃতীয় সফর ছিল সেটা যেটাতে তিনি আমাদের দুনিয়াতে এসেছিলেন। তা না হলে এই ব্যবহারের প্রকাশ আর এইভাবে প্যানিক তো আগের দুই জাতীয় হয়নি, যাদের একজনের সূর্য মারা যাচ্ছিল আর দ্বিতীয়জনের সূর্য তাদের ওপর লিটারেলি আগুন বর্ষণ করছিল। প্রাচীরের তৈরিতে আসছি। 96 নম্বর আয়াত থেকে প্রাচীর তৈরির কাজ শুরু হচ্ছে, আর জুলকারনাইন সেই মানুষগুলোকে বলছেন যে আমার কাছে লোহার পাত নিয়ে এসো। ওকে, এখন একটা প্রশ্ন আপনাদের মনে আছে, আমি বলেছিলাম যে যখন জুলকারনাইন আমাদের দুনিয়াতে এসেছিলেন তখন এই দুনিয়াতে আয়রন এজও শুরু হয়নি, অর্থাৎ লোহার ব্যবহার তখনও শুরুই হয়নি। এর উপর একটা প্রশ্ন করা হয়েছিল যে এরূপটা কিভাবে হতে পারে? যদি লোহার ব্যবহার তখন শুরুই না হয়ে থাকে, তাহলে নূহ আলাইহিস সালাম তার নিজের সেই কিস্তি বিনা নেলে কিভাবে তৈরি করলেন? এর উত্তর আমি বলেওছিলাম যে এই কনফিউশন এই জন্য হয়ে থাকে যখন আমরা সেই জমানার জিনিসপত্রকে আজকের জমানার জিনিসপত্রের সাথে কম্পেয়ার করে ভাবতে থাকি যে সম্ভবত তারাও এরূপটাই ছিল, অথচ এরূপটা কখনোই নয়। আর হযরত নূহ আলাইহিস সালামের নৌকাকে সম্ভবত কিছু ভিউয়ার্স আজকালকার মডার্ন শিপসের সাথে কম্পেয়ার করে কনফিউজড হয়ে গিয়েছেন। আপনারা কখনো প্রাচীন ইউনানি অর্থাৎ এনসেন্ট গ্রিক্স থেকে নিয়ে স্টাডি করেছেন যে তাদের সময়ে কোন টেকনোলজি ব্যবহৃত হতো? এই ছবিটা দেখুন। এই ছবি একটা গ্রিক জাহাজের, যাকে ট্রাইরেডিম বলা হতো। এই জাহাজ শুধুমাত্র একমাত্র কাঠ দিয়ে তৈরি হতো, আর তার পাটার মধ্যে কাঠের মোটা মোটা পিনস, যেগুলোকে পেগস বলা হয়, সেগুলোকে দিয়ে পাটাগুলোকে নিজেদের মধ্যে ইন্টারলক করে দেওয়া হতো। আর যখন জাহাজের বডি তৈরি হয়ে যেত, তো তখন তার বাইরের দিকে তারা তারকোল তথা আলকাদরার প্রলেপ দিয়ে দিত, যাতে করে কোথাও দিয়ে পানি প্রবেশ করতে না পারে। আর এই কাঠ ছাড়া তারা জাহাজ তৈরি করতে ব্যবহার করত অল্প স্বল্প মেটেরিয়ালস, যেমন দড়ি আর ঘাস পাতা অর্থাৎ স্ট্রজ। স্রেফ এই হলো সেই তিনটে জিনিস যেগুলো দিয়ে 2-2.5 বছর আগে পর্যন্ত গোটা গোটা জাহাজ তৈরি হয়ে যেত। বিনা পেরেক বা বিনা কোনো মেটালে কোনো জাহাজকে তৈরি করে ফেলা
প্রাচীন গ্রিকরা এ বিষয়ে খুবই বিখ্যাত ছিল। দেখুন, খুবই সিম্পল একটা কথা, যে লোহা শুরু থেকেই পৃথিবীতে মজুদ ছিল, ঠিক যেমনটা চিরদিন ইউরেনিয়ামই পৃথিবীতেই ছিল। কিন্তু লোহার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে সেই ব্যবহার যেটা আজ আমরা নিজেদের চোখে দেখছি, এই রূপটা আজ থেকে স্রেফ 3200 বছর আগে শুরু হয়েছিল। ঠিক যেমন ইউরেনিয়ামের ব্যবহার অ্যাজ আ সোর্স অফ এনার্জি আজ থেকে স্রেফ 82 বছর আগে শুরু হয়েছে। কিন্তু জুলকারনাইন আমাদের থেকে আগে লোহার ব্যবহার জানতেন, আর এই লোহা ব্যবহার করার আদেশও তিনিই দিয়েছিলেন, যে যাও আর লোহার মোটা মোটা সিটস তৈরি করো আর সেগুলোকে আমার কাছে নিয়ে এসো। জুলকারনাইন তাদেরকে গাইড করছিলেন যে ডু দিস অ্যান্ড ডু দ্যাট। এনিহাও, এখন যখন আয়রন সিটস তৈরি হয়ে চলে এলো, জুলকারনাইন সেগুলোকে একে অপরের সাথে ইন্টারলকড করলেন এমনভাবে যে সেই সিটসগুলো একটা প্রাচীরের রূপে একে অপরের সাথে খাড়া হয়ে গেল। ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাঙ্গুয়েজে এই প্রাচীরকে গ্র্যাভিটি ওয়াল বলা হয়। যখন এই দেওয়াল খাড়া হয়ে গেল, তখন জুলকারনাইন তাদেরকে বললেন যে এখন এই লোহাকে হাওয়া দাও। এখন স্পষ্ট কথা হলো, এই কাজটা তো ফুঁক দিয়ে করা সম্ভব নয়। ন্যাচারালি এর জন্য এমন একটা ডিভাইসের প্রয়োজন ছিল, যেটাকে বাংলায় হাপর আর ইংরাজিতে বেলোজ বলা হয়। এমন একটা ডিভাইস যা উত্তপ্ত বাতাসকে লম্বা আর একটা শক্তিশালী ব্লাস্ট সৃষ্টি করে। আর যখন এই হাপরকে সেই আয়রন সিটসের ওপর চালানো হলো, তো সেগুলোর শক্তিশালী উত্তপ্ত বাতাসে আয়রন সিটসও উত্তপ্ত হয়ে উঠল। কিছু নোটিস করছেন? জুলকারনাইন এক প্রকারের ওয়েল্ডিং করিয়ে লোহার চাদরগুলোকে একে অপরের সাথে সিল্ড করিয়ে দিলেন, যাতে করে তাদের মাঝে কোনো গ্যাপ, কোনো ফাটল বাকি না থাকে, আর সেগুলো এক সিঙ্গেল পিস দেওয়ালের রূপ নিয়ে নেয়। এখন খুব মন দিয়ে শুনবেন। এরপর জুলকারনাইন সিমেন্টিং মেটেরিয়াল হিসেবে তামার ব্যবহার করছেন। তিনি বললেন যে আমার কাছে গলিত তামা নিয়ে এসো, আর তারপর তিনি সেই গলিত তামাকে গরম লোহার ওপর ঢেলে দিলেন। তামা কেন ঢাললেন? কারণ নাম্বার 1, যে তামা ফ্লেক্সিবল হয়, ভূমিকম্প হলে দেওয়াল পড়ে যাওয়া থেকে রক্ষা পেয়ে যাবে। কারণ নাম্বার 2, বাতাসের সংস্পর্শে তামা কিছু বছর পর নিজের কালার পরিবর্তন করে নেয়, তামা সবুজ হয়ে যায়। কারণ বাতাস তামার ওপর কিউপ্রাস অক্সাইডের একটা স্তর বসিয়ে দেয়, যেটাকে পেটিনা বলে, আর এই স্তর হয় সবুজ রঙের। আপনারা কখনো নিউ ইয়র্কে থাকা এই বিখ্যাত মূর্তি স্ট্যাচু অফ লিবার্টিকে দেখেছেন? সবুজ রঙের এক মূর্তি। আপনারা জানেন এই মূর্তি তামার তৈরি, আর অরিজিনালি এই মূর্তির রং ছিল ব্রাউন। কিন্তু ধীরে ধীরে বাতাসের কারণে তামা নিজের কালার চেঞ্জ করে নিয়েছে, আর আজ স্ট্যাচু অফ লিবার্টি প্রায় সবুজ রঙের হয়ে গিয়েছে। কেন? কারণ এর ওপর পেটিনার একটা স্তর জমে গিয়েছে। আর এখন আপনারা ইমাজিন করুন, জুলকারনাইনের সমগ্র প্রাচীরের ওপর পেটিনার একটা সবুজ স্তর জমে গিয়েছে, আর সেই অবস্থায় এই প্রাচীর অতি সহজে ঘন জঙ্গল আর সবুজ ঝোপঝাড়ে ক্যামোফ্লেজড হয়ে যাবে, ব্লেন্ড হয়ে যাবে, লুকিয়ে থাকবে। এখন আরও একটা কথা, আপনারা তো জানেন যে আমরা শৈশব থেকে এই কথা ভেবে আসছি যে জুলকারনাইনের সেই প্রাচীর কোনো আজিমুসান পাহাড়ের আকারের হবে। এটা তো স্পষ্ট যে এটা একটা আন্ডারস্ট্যান্ডেবল প্রকারের কথা, যে এমন একটা প্রাচীর যেটা কেউ টপকাতেও পারে না, আর না তাতে কোনো ছিদ্র করতে পারে। আর তাই মানসপটে এমন এক প্রাচীরের চিত্র ভেসে ওঠে, যে প্রাচীরকে ডিঙিয়ে কেউ আসতে পারে না, না কেউ এর লেফট দিয়ে, না কেউ এর রাইট দিয়ে আসতে পারে। কিন্তু শুধুমাত্র 1 মিনিটের জন্য নিজের ইন্টেলিজেন্স ব্যবহার করুন, নিজেদের বুদ্ধিমত্তাকে পুশ করুন, যে এমন কোনো একটা প্রাচীর যেটাকে কেউ ডেঙাতেও পারে না, না তার কেউ বাম দিক দিয়ে আসতে পারে, না তার ডান দিক দিয়ে আসতে পারে, না সেই প্রাচীরের উপর দিয়ে, না সেই প্রাচীরের নিচে দিয়ে। তাহলে এটা জরুরি নয় যে সেই প্রাচীরকে একটা পাহাড়ের আকারের হতে হবে, বরং এই কাজটা তো এমন একটা প্রাচীরও করতে পারে যদি তা কোনো একটা গুহার মুখে তৈরি করা হয়ে থাকে। এমন এক বাঁধা যা দিয়ে কোনো গুহার মুখ সিল্ড করে দেওয়া হয়েছে, আর তখন না কেউ তার উপর দিয়ে আসতে পারবে আর না তার নিচে দিয়ে, না কেউ তার বাম দিক দিয়ে আসতে পারবে আর না কেউ তার ডান দিক দিয়ে।
আর যদি সেই প্রাচীরে থাকা আয়রন শিটস 5-6 ফুটও মোটা হয়ে থাকে, তো তাহলে কেউ তাতে ছিদ্রও করতে পারবে না। আর যদি সেই আয়রন শিটসের ওপর তামার কোটিং হয়ে থাকে, তাহলে কিছু বছর পর এমনিতেই সেই তামার ওপর পেটিনার একটা স্তর জমে যাবে, আর যার ফলস্বরূপ তার রং সবুজ হয়ে যাবে। এমন একটা কালার যেটা ন্যাচারালি এই গুহার মুখে তৈরি করা এই প্রাচীরকে ঘন জঙ্গলে ব্লেন্ড করে দেবে, আর তার আশেপাশে সবুজ জঙ্গল ঝোপঝাড় এই প্রাচীরকে ক্যামোফ্লেজড করে দেবে। আরও একটা কথা, যে যদি সেই গুহা কোনো পাহাড়ে থেকে থাকে, তাহলে নিশ্চিতরূপেই সেটা রয়েছে বহু উচ্চ স্থানে, আর তাই সেই দেওয়াল যখন ভেঙে পড়বে, তো তার ভেঙে পড়ার কারণে ইয়াজুজ মাজুজের উচ্চ স্থান থেকে পানির তরঙ্গের মতো নিচে নামাও এক্সপ্লেন হয়ে যায়। ইট অল মেক্স সেন্স। জুলকারনাইন সেই প্রাচীর তৈরি করে কোনো গুহার মুখ বন্ধ করে দিয়েছেন, কোনো কাহাফের মুখ বন্ধ করেছেন, আর এই জন্যই এই ঘটনা সূরা কাহাফে বর্ণিত হয়েছে, যাতে থাকা প্রায় সমস্ত ঘটনা কোনো না কোনো গুহাকে কেন্দ্র করে, যেমন হযরত মুসা আলাইহিসসালাম আর খিজরের সেই ঘটনা, যাতে সেই মাছ পানির ভিতরে গুহার মতো এক রাস্তা তৈরি করে চলে যাচ্ছে। আসহাবে কাহাফ যারা একটা গুহায় গিয়ে শুয়ে পড়ছে। সূরা কাহাফ অর্থাৎ গুহা হলো সেই সূরা যাতে প্রায় সমস্ত ঘটনা গুহাকে কেন্দ্র করে। তো হোয়াট ইফ ইয়াজুজ মাজুজ কোনো উচ্চস্থানে থাকা কোনো গুহা থেকে বের হয়ে নিচে নেমে আসতো, আর জুলকারনাইন সেই গুহার মুখে প্রাচীর তৈরি করে সেই ওপেনিংটাকে বন্ধ করে দিয়েছেন, সেটাকে একটা রদমা তৈরি করে ব্লক করে দিয়েছেন, একটা রিএনফোর্সড প্রতিবন্ধকতা, যেটাকে না কেউ টপকাতে পারে, আর না কেউ তার ডান দিক বাম দিক দিয়ে বা উপর নিচে দিয়ে আসতে পারে, আর যেটা তামার কোটিংয়ের কারণে এখন সবুজ হয়ে গিয়ে সবুজ পরিবেশে ঢাকা পড়ে রয়ে গিয়েছে, ব্লেন্ড হয়ে গিয়েছে, লুকিয়ে পড়েছে, আর আজ পর্যন্ত আমাদের দৃষ্টিতে ধরা পড়েনি। আপনাদেরকে আরও একটা বড় মজার কথা বলি। যখন জুলকারনাইন এই প্রাচীর খাড়া করছিলেন, তো 96 নম্বর আয়াত অনুযায়ী তিনি এই প্রাচীরকে সাদাফাইন পর্যন্ত সমান করে দিয়েছিলেন। সাদাফাইনের অর্থ কি? ঝিনুক। আর আপাতদৃষ্টিতে এই স্থানে এই শব্দের ব্যবহার কিছুটা অড বলে মনে হয়, যে প্রাচীরের উপরিভাগকে ঝিনুকের সমান করে দেওয়ার অর্থ কি দাঁড়ালো? কিন্তু এই কথা কোনোভাবেই অদ্ভুত নয়, যদি আপনাদের ঝিনুকের শেপসের ধারণা থেকে থাকে। ঝিনুকের 12টা শেপস হয়ে থাকে, যেগুলোর মধ্যে 6টা শেপস পুরোপুরি একটা গুহার মতো দেখতে। কনভিউলেট, ফিউসিফর্ম, টার্বিনিফর্ম, প্যাটেলিফর্ম, কনিক্যাল, অ্যাবকনিক্যাল আর বাইকনিক্যাল। এই ঝিনুকগুলোর শেপস দেখে আপনারা সাদাফাইন শব্দের অর্থ অতি দ্রুত বুঝতে পেরে যাবেন, যে জুলকারনাইন এই গুহার মুখকে ফ্রন্ট টু ব্যাক, টিপ টু টিপ বন্ধ করেছিলেন। মোটা মোটা সিটস দিয়ে গুহার মুখকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিলেন, আর বলেছিলেন যে এটা আমার রবের রহমত, তবে যখন তিনি চাইবেন তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আরও একটা ইন্টারেস্টিং কথা শুনুন, যে এখানে শব্দ প্রাচীরকে ভেঙে দেওয়ার নয়, এখানে দেওয়ালকে ফেলে দেওয়ার শব্দ নেই, বরং এখানে শব্দটা হলো দাক্কা, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, ধুলোর মতো গুঁড়ো হয়ে যাওয়া। এই একই শব্দ আল আরাফে 143 নম্বর আয়াতে এসেছে, ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালি জা আলাহু দাক্কা, যে যখন তার রব পাহাড়ের ওপর তাজাল্লি করলেন, তো তা সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দিল, ধুলোবালির মতো গুঁড়িয়ে দিল। এখন 1 মিনিটের জন্য ভাবুন, যে লোহার প্রাচীর চূর্ণ বিচূর্ণ ধুলোর মতো কখন গুঁড়িয়ে যায়? যখন তা ডিটোরিওরেট হয়ে যায়। আর লোহা কীভাবে ক্ষয়প্রাপ্ত হতে থাকে? যখন তার উপর আয়রন অক্সাইডের স্তর চড়তে শুরু করে, অর্থাৎ সাধারণ ল্যাঙ্গুয়েজে যখন তার উপর জং ধরতে শুরু করে, আর জং পারমিয়েবল হয়ে থাকে, তার অর্থ একবার যদি এটা কোনো স্তরে লেগে যায়, তো তাতে এটা ছড়িয়ে পড়তে শুরু করে, আর তার ভিতরে থাকা লোহাকে এত দূর পর্যন্ত দুর্বল করে দেয় যে একটা সময় পর সেই লোহা চূর্ণ বিচূর্ণ বা ধুলোর মতো গুঁড়ো হয়ে যায়। খুব মন দিয়ে সুনান ইবনে মাজার হাদিস শুনুন, যে ইয়াজুজ আর মাজুজ প্রত্যেক দিন সেই প্রাচীর খোদাই করার চেষ্টা করে যাচ্ছে। এখন একটু ভাবুন, যে সব দিক থেকেই বন্ধ একটা প্রাচীরে কোনো পাওয়ার টুলের সাহায্য ছাড়াই
ছিদ্র করার প্রচেষ্টা কিভাবে করা যেতে পারে। কাব বিন আহবার থেকে জানতে পারা যায় যে ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন তাদের সেই প্রাচীরটাকে চাঁটছে, এত দূর যে সেটা পাতলার থেকেও পাতলা হয়ে যাচ্ছে। আবারও হাদিসের দিকে আসুন। সুনান ইবনে মাজার হাদিস, এতটা কাছে যে তারা সূর্যের আলো দেখতে পাওয়া শুরু করে, কিন্তু তখন তাদের বড় বলে যে এখন ফিরে চলো, বাকিটা কাল খোদাই করব। কিন্তু যখন পরের দিন তারা সেখানে ফিরে আসে, তো তখন প্রাচীর পুরোপুরি আগের মতো হয়ে যায়। আপনারা কিছু অবজার্ভ করলেন? এত দূর পর্যন্ত যে ইয়াজুজ মাজুজ সূর্যের আলো দেখতে পাওয়া শুরু করে, অর্থাৎ যেখানে তারা রয়েছে সেখানে শুধুই অন্ধকার, একটা গুহার ভিতরের অংশ, একটা গুহার ইন্টেরিয়র, আর তারা সব সময় সেই দেওয়ালকে চাঁটছে, নিজেদের জিহ্বা দিয়ে সেটার ওপর আঁচড় কাটছে। যেমনটা আপনারা জং ধরা কোনো মোটা স্তরকে কোনো টুল দিয়ে খোঁচা মেরে তুলতে থাকেন, তারা সারাটা দিন সেটাকে চাঁটতে থাকে, তার ওপর আঁচড় কাটছে। কিন্তু যখন পরের দিন ফিরে আসে তখন জংয়ের স্তর আবারও আগের মতো হয়ে যায়। কিন্তু একটা প্রশ্ন, যে জং এত দ্রুত তো মোটা হতে পারে না। জং পড়ার রেট জানার জন্য আমাদের 4টে জিনিসের ডেটার প্রয়োজন, যেমন এই প্রাচীরে ব্যবহৃত লোহার ডেনসিটি আর তার সারফেস এরিয়া ইত্যাদি, যেটা অবভিয়াসলি আমাদের কাছে নেই। আর যদি থাকতো তাহলে এতটুকু তো আমরা জানি যে জংয়ের স্তর রাতারাতি এত দ্রুত ধরে যায় না, আনলেস গুহার বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা আর সীমাহীন লবণ থাকে। আর তখন সেই দেওয়ালের ওপর জং ধরার গতিবেগ বহুগুণ বেড়ে যাবে, আর রাতারাতি জংয়ের বহু বহু স্তর জমে যাবে, আর গুহা সব এরূপটাই হয়ে থাকে। ভয়ানক সীমা পর্যন্ত আর্দ্র স্থান, আর সেখানে ভূ অভ্যন্তরের সমস্ত হিট ট্র্যাপ হয়ে থাকে। মেক্সিকোর নাইকা ক্রিস্টাল কেভ, যেখানে এতটা আর্দ্রতা থাকে যে আজ পর্যন্ত 13 মিনিটের থেকে বেশি কেউ সেখানে দাঁড়াতে পারেনি। আরও একটা প্রশ্ন, যে যদি ইয়াজুজ মাজুজ এতটা ডিটারমিনেশনের সাথে সেই দেওয়ালটাকে খুঁড়ে যেতে থাকে এমনভাবে যে সারাটা দিন সেটাকে তারা চাঁটতে থাকে, আর এতটাই কাছে চলে আসে যে সূর্য তারা দেখতে পেয়ে যায়, তাহলে এতটা কাছাকাছি চলে এসেও তারা সেটাকে ছেড়ে দেয় কেন? বরং এরূপ অবস্থায় তো তাদের চাঁটা বা খনন কার্যের স্পিড ডবল করে দেওয়া উচিত, যে বাস এখন তো আমরা সফলতার কাছাকাছি, তাহলে হঠাৎ করেই তারা কাজ ছেড়ে চলে যায় কেন? তো এর কারণ হলো গুহার মধ্যে থাকা ভয়ানক আর্দ্রতা আর নমক। ভয়ানক প্রকারের আর্দ্রতা তাদেরকে সীমাহীন ক্লান্ত করে তোলে, আরও বেশি খনন কার্য চালানো তাদের পক্ষে আর সম্ভবই থাকে না। বাতাসে থাকা আর্দ্রতা প্রাণীর ওপর ডাইরেক্ট প্রভাব ফেলে। যে ঘটনাটা ঘটে তা হলো প্রাণীর শরীর ঘাম ঝরানোর মাধ্যমে নিজেদের বডি টেম্পারেচার রেগুলেট করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আমাদের শরীরের তাপমাত্রা কমে যায় ঘাম ঝরে যাওয়ার কারণে। এই বায়োলজিক্যাল ফিজিক্যাল অ্যাক্টিভিটির বিশেষ ডিটেলসে যাচ্ছি না, তবে ঘাম শুকিয়ে যাওয়ার কারণে শরীরের তাপমাত্রা কমে যায়। কিন্তু যদি বাতাসে আর্দ্রতা বেশি থাকে তাহলে ঘাম শুকাতে পারে না, শরীরের তাপমাত্রা শরীরের ভিতরেই ট্র্যাপ হয়ে থেকে যায়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে রক্তের সাপ্লাই কমে যায়, আর ফল ভয়ানক ক্লান্তি। এই ঘটনাটাই ইয়াজুজ আর মাজুজের সাথে ঘটে যাচ্ছে, এতটাই যে তারা এতটা কাছে পৌঁছেও আর খনন করতে পারে না, আর শেষ পর্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে ফিরে চলে যায় গুহার গভীরতায়, যা বহু কিলোমিটার পর্যন্ত জমিনের নিচে চলে যায়। কিন্তু আমার কাছে কোন প্রমাণ রয়েছে যে ইয়াজুজ মাজুজ সেই একই মাংস হাড় দিয়ে তৈরি প্রাণী, যে যা কিছু দিয়ে আমরাও তৈরি হয়েছি? তো চিন্তা করবেন না, পরবর্তীতে আমি ইয়াজুজ মাজুজের অ্যানাটমি নিয়েও কথা বলবো। কিন্তু আরও একটা প্রশ্ন, যে যদি ইয়াজুজ আর মাজুজ গুহার গভীরে চলে যায়, তাহলে কিছু কিছু বর্ণনা অনুযায়ী তো তাদের আবাদি ক্রোড়ো বা বিলিয়নসে হওয়া উচিত। তাহলে তারা গুহা বা কোনো কেভ সিস্টেমে কিভাবে থাকতে পারে? খেয়াল করুন যে সূরা কাহাফ অনুযায়ী ইয়াজুজ মাজুজ যখন দৌড়ে নামতে থাকবে, তো তখন তারা একে অপরের ওপর চেপে চড়াই করে নেমে আসবে। এখান থেকে আপনারা কি জানতে পারছেন? তারা একে অপরের সাথে জড়িয়ে জাপটে থাকাটাকে কোনো মাইন্ড করে না। তারা আমাদের মতো নয়, তারা একে অপরের সাথে ক্র্যাম্প হয়ে থাকে। আর কি ঘটে যখন একে অপরের সাথে মানুষ ক্র্যাম্প হয়ে থাকে? যদি আপনারা মানব জাতিকে একে অপরের সাথে ক্র্যাম্প করে আবাদ করে দেন, তো
তো তাহলে কি ঘটবে? আপনারা জানেন সারা পৃথিবীর 8 বিলিয়ন মানুষকে যদি ক্র্যাম্প করে রাখা যায় তাহলে তাদের কত বড় এরিয়ার প্রয়োজন হবে? বালুচিস্তানের থেকে স্রেফ অল্প একটু বড় এরিয়াতে আপনারা সারা পৃথিবীর মানুষকে ক্র্যাম্প করে ফিট করতে পারেন। তো তাহলে কি এটা অসম্ভব যে আমাদের এত বড় জমিনের ভিতরে না জানি কত কত কিলোমিটার গুহা সিস্টেমে ইয়াজুজ মাজুজের আবাদি ফিট হতে পারবে না? যাই হোক, এ বিষয়ে আমি আবারও ফিরে আসব। কিন্তু সারা দিন দেওয়াল চাঁটার পর এক্সহস্ট হয়ে তারা নিজেদের গুহার গভীরে ফিরে চলে যায় আর রাতারাতি একবার আবারও জংয়ের স্তর জমে দেওয়ালকে আবারও মোটা করে দেয়। এমন এক প্রাচীর যেটা নিজের ওপর তামার কোটিংয়ের কারণে সবুজ হয়ে গিয়ে আমাদের দুনিয়ার কোনো ঘন জঙ্গলে লুকিয়ে থাকতে পারে, আর যা আজ পর্যন্ত ক্যামোফ্লেজড হয়ে রয়ে গিয়েছে, আর যেটাকে আজ পর্যন্ত কোনো মানুষ খুঁজে পায়নি, শুধুমাত্র একজন সাহাবী ছাড়া। জি হ্যাঁ, একজন সাহাবী আছেন যিনি সেই প্রাচীর দেখেছেন। আর এই রেওয়ায়েত তফসির ইবনে জরিরে রয়েছে। এই রেওয়ায়েতের উপর স্রেফ আর স্রেফ একটা অবজেকশন রয়েছে যে এই রেওয়ায়েত হলো মুরসাল, অর্থাৎ রাবি সেই সাহাবীর নাম বলেননি যার কাছ থেকে তিনি এই কথা শুনেছিলেন। যাই হোক, তিনি বলেন যে একজন ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন আর বলতে শুরু করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জুলকারনাইনের প্রাচীর দেখেছি। এ কথায় তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কনফার্ম করলেন যে আচ্ছা, সেই প্রাচীর কেমন ছিল? তো তিনি বললেন যেমনটা কোনো ডোরা কাটা চাদর। তো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ, সেটাই জুলকারনাইনের প্রাচীর। সেই সাহাবী জুলকারনাইনের প্রাচীর আসলেই দেখেছিলেন কি না আমরা সে কথা জানি না, কিন্তু কুরআন ও হাদিসের মাধ্যমে এই কথাটা আমরা খুব ভালোভাবেই জানি যে ইয়াজুজ আর মাজুজের বের হয়ে আসা তো শেষ পর্যন্ত এই দুনিয়াতেই ঘটবে। আর তাই তাদের বের হয়ে আসার একটা ওপেনিং নিশ্চিত রূপেই এই দুনিয়াতেই কোথাও না কোথাও মজুদ রয়েছে, আর হোক তা কেউ সেটাকে দেখুক বা না দেখুক। আর এই পুরো ঘটনাটাকে খুব বেশি গভীর স্টাডি করার পর লজিক্যাল ফলাফল এটাই বের হয়ে আসে যে জুলকারনাইন কোনো গুহার মুখকে বন্ধ করে সেখানে চলাচল বন্ধ করেছিলেন, সেই গুহাটাকে বন্ধ করেছিলেন। আর বহু শতাব্দী ধরে থাকা এই প্রাচীর গুহার ভিতরে ইয়াজুজ মাজুজকে কয়েদ করে রেখেছে, যেখান থেকে আজ পর্যন্ত তারা বাইরে বের হয়ে আসতে পারেনি। আর যখন জুলকারনাইন এই প্রাচীর তৈরি করেছিলেন তো তখনই তিনি এই প্রাচীরের জংওয়ালা দুর্বলতাকে সেন্স করে নিয়েছিলেন, আর এই জন্যই তিনি বলেছিলেন যে যখন আমার রবের আদেশ আসবে তো তখন এই প্রাচীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর এখন আমি সম্ভবত আপনাদেরকে সবচেয়ে বেশি মজার কথা বলছি, যেটা শুনে বরং যেটা দেখে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন। এই মুহূর্তে অক্সফোর্ড ইউনিভার্সিটির বোর্ডলিয়ন লাইব্রেরিতে পঞ্চদশ শতাব্দীর একটা ম্যানুস্ক্রিপ্ট রাখা রয়েছে, যেটার সেলফ মার্ক নাম্বার হলো বোর্ডলিয়ন লাইব্রেরি MS নাম্বার 133। এই কিতাব 3টে ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, ল্যাটিন, টার্কিশ আর অ্যারাবিক। আর এই কিতাবের নাম হলো কিতাবুল বুলহান, অর্থাৎ আশ্চর্যের কিতাব। এই কিতাবে রয়েছে 176টা পাতা, যাতে সর্বমোট 83টা এক্সিবিটস তৈরি করা রয়েছে। এই ম্যানুস্ক্রিপ্টের পেজ নাম্বার 81-এ তৈরি করা এই এক্সিবিটটাকে দেখুন, আপনাদের চোখে কী ধরা পড়ছে? ডেফিনেটলি এটা ইয়াজুজ আর মাজুজের দেওয়ালের একটা ডেসক্রিপশন, কিন্তু খুব ভালো করে দেখুন যে কিতাবুল বুলহান কোন বিষয়টাকে কনফার্ম করছে। এই এক্সিবিট আপ অ্যান্ড ডাউনটাকে দেখুন, তাহলে সাডেনলি আপনার দৃষ্টিতে ধরা পড়তে শুরু করবে যে ইয়াজুজ আর মাজুজ ডেফিনেটলি জমিনের নিচে কোথাও আবাদ হয়ে রয়েছে, আর সেখান থেকে বাইরে বের হয়ে আসার ওপেনিংটাকে স্পষ্টরূপে বন্ধ করে রাখা ধরা পড়ে যাবে। আজকের এই এপিসোড খুব বেশি ইনফরমেশন দিয়ে লোডেড হয়ে আছে, আর এই জন্যই আমি এটাকে একটা শর্ট এপিসোডে রেখেছি, যাতে করে আপনারা এটাকে অতি সহজে অ্যাবজর্ব করতে পারেন। প্রয়োজন হলে এটাকে দুবার দেখুন, কিন্তু এই সমস্ত কথা একসাথে বর্ণনা করে দেওয়া খুবই জরুরি ছিল, কারণ এই প্রাচীরটাই হলো সেই একমাত্র ব্যারিয়ার যা ইয়াজুজ আর মাজুজ আর আমাদের মাঝে একমাত্র বাধা। এই প্রাচীরটাকে এর সম্পূর্ণ গ্র্যান্ডিয়রের সাথে বুঝে নেওয়া এটা ছিল খুবই জরুরি, কারণ এরপর যখন আমরা এই প্রাচীরটা বুঝতে পেরে গিয়েছি
তখন আমরা সেই প্রাচীরকে ক্রস করতে সক্ষম হয়ে গিয়েছি। আর সেই প্রাচীরকে ক্রস করে এখন আমি আপনাদেরকে আমার সাথে নিয়ে যাব এক সম্পূর্ণ নতুন দুনিয়াতে, ইয়াজুজ মাজুজের দুনিয়াতে। আল্লাহ হাফেজ।